নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যত রাম মন্দিরের দিন এগিয়ে আসছে, মানে রাম মন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে, যত এগিয়ে আসছে প্রাণ প্রতিষ্ঠার দিন, তত কিন্তু বিরোধীরা ছটফট করছে কোনো কিছু না পেয়ে, এবং তারা বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে ভগবান শ্রী রামচন্দ্রকে অপমান করে ফেলছে, যার ফলে গোটা দেশ কিন্তু আস্তে আস্তে ক্ষেপে উঠছে। এবং গোটা দেশের হিন্দুরা ক্ষেপে উঠে একটাই কথা বলছে, অনেক হয়েছে, আর নয়। বিরোধীদের কপালে কিন্তু দুঃখ আছে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আর মাত্র কটা দিন, তারপরেই সেই সুন্দর দিন আসছে যেদিনের দিকে আমরা সবাই তাকিয়ে আছি, মানে 22শে জানুয়ারি। ভব্য রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের সকলের প্রিয় ভগবান শ্রী রামচন্দ্রের। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিনটার দিকে আমরা সবাই তাকিয়ে আছি। কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপি যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে একটা নিজের জায়গা করে ফেলবে, সেটা দেখে এবং সেটা ভেবে ঘাবড়ে গেছে বিরোধীরা। তাই বিরোধীরা বারংবার সনাতন ধর্মকে অপমান করছে। বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মকে অপমান করা শুরু হয়েছে, কারণ একটাই, বিজেপিকে আটকাতে হবে। আসলে বিজেপিকে আটকাচ্ছে নাকি সনাতন ধর্মকে অপমান করছে, এরা নিজেরা ভুলে গেছে। যে কাজটা এরা করছে সেই কাজটা যদি আমাদের ধর্ম না করে অন্য ধর্মে করতো, তাহলে এতক্ষণে স্যার তনসে জুদা হয়ে যেত, বা অন্য কারোর হলে সমস্ত ডোনেশন আসা বন্ধ হয়ে যেত বিদেশ থেকে। শুধুমাত্র আমাদের ধর্মকে অপমান করা যায়, তাই এবারে একদম সুদূর মহারাষ্ট্র থেকে আমাদের ধর্ম ভগবান শ্রী রামচন্দ্রকে অপমান করে দিল জিতেন্দ্র আওয়াধ। এই জিতেন্দ্র আওয়াধ হচ্ছে এনসিপির এক নেতা, এবং তিনি বক্তব্য রাখার সময় শরদ পাওয়ার থাকা সত্ত্বেও তিনি কিন্তু এমন কথা বললেন যে কথাগুলো কিন্তু আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। কি বলেছেন তিনি, শুনুন। अरे राम आपला आहे, बहुजनांचा आहे राम. शिकार करून खाणारा राम तो आमचा आहे, आमच्या बहुजनांचा. तुम्ही जिथे आम्हाला सगळे शाकाहारी बनवायला जातात, की आम्ही रामाचा आदर्श पाळतो आणि आम्ही मटण खातो. हा रामाचा आदर्श. राम हा शाकाहारी नव्हता, तो मांसाहारी होता. 14 वर्ष जंगलात राहणारा माणूस कुठे जाणार हो ते शाकाहारी शोधायला? बरोबर आहे की नाही? बोलतो ते खरं बोलत असतो मी। শুনলেন, তার এই বক্তব্যটা ছিল মারাঠি ভাষায়। আপনারা এটা বুঝবেন না আমি জানি। মারাঠি ভাষায় যে কথাগুলো বলেছে তার অর্থ হচ্ছে, ভগবান শ্রী রামচন্দ্র মানে তার সম্বন্ধেই বলছেন তিনি, যে তিনি বনবাসে গিয়ে কি খেতেন, মাংস খেতেন, এই কথা তিনি বলছেন। আসলে মা কালীকে মাংস খাওয়া, মদ খাওয়ানো বলা, মহুয়া মিত্র থেকে শুরু করে এই জিতেন্দ্র আওয়াধ, এরা কিন্তু সবাই এক জায়গায় এক। সেটা হচ্ছে হিন্দু ধর্মকে ছোট করতে গেলে মা কালী কেন, ভগবান শ্রী রামচন্দ্র কেন, যাকে খুশি অপমান করো। আর এবার এই জিতেন্দ্র আওয়াধ এই কারণে করলো। কেন করলো তার পিছনে কারণ কি? আসলে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে যে সরকার চলছে, মানে একনাথ শিন্ডে এবং বিজেপি, অর্থাৎ শিবসেনা অরিজিনাল, আমি উদ্ধব ঠাকরে গ্রুপটাকেই বলছি ফ্র্যাকশন ফিগার, কারণ উদ্ধব ঠাকরে আর সেই শিবসেনা নেই। এখন উদ্ধব ঠাকরে একটা গ্রুপ হয়েছে, কিন্তু শিবসেনা অরিজিনাল সেটা এখন হয়ে গেছে একনাথ শিন্ডের হাতে। তো একনাথ শিন্ডের শিবসেনা এবং তার সঙ্গে বিজেপি, এই যে কোয়ালিশন গভর্নমেন্ট চলছে, তারা চিন্তা করেছে, তারা ডিসিশন নিচ্ছে যে 22 তারিখে মাংস কাটা যাবে না, অর্থাৎ মাংস পুরো বর্জন করা হবে গোটা মহারাষ্ট্র জুড়ে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু চিন্তায় পড়ে গেছে। যেমন বহু রাজ্যে কিন্তু হয়ে গেছে ড্রাই ডে, মানে সেদিনকে মদ বিক্রি হবে না। বহু রাজ্য করছে আস্তে আস্তে, কারণ সবাই এই ডিসিশন নিচ্ছে যে আমরা করব। এমনিতে অযোধ্যাতে ড্রাই ডে হয়ে গেছে, কিন্তু বাকি সব জায়গাতেই হবে, অর্থাৎ মদ নিষিদ্ধ। এবং কোনো কোনো জায়গায় এই রামচন্দ্রের জন্য একটা দিনের জন্য মাংস নিষিদ্ধ করছে। ব্যাস, সর্বনাশ হয়ে গেছে। এবার রাস্তায় নেমে পড়েছে এটাকেই নিয়ে ইস্যু করে এই এনসিপি। কংগ্রেসও নেমেছে চারিদিকে, তবে কংগ্রেস এখনো বলেনি, কিন্তু কংগ্রেস আবার এই বক্তব্যের সমালোচনাও করেনি। আসলে এই বক্তব্য করার পরে তারপর তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করে, তখন তিনি কিন্তু হিন্দিতে যে কথাগুলো বলেন সেটা একবার শুনুন। সেই জিতেন্দ্র আওয়াধের কথা শুনুন।
व्यवस्था थी, तब राइस नहीं था। हिंदी शुरू है, हिंदी चालू है, हिंदी चालू है, हिंदी शुरू है, राइस नहीं था, तब खाते क्या थे राजा राम, और राम क्षत्रिय था, तो क्षत्रिय का खाना ही मांसाहारी होता है। लेकिन आप कह रहे हैं इसको क्या कंट्रोवर्सी कहीं ना कहीं होती है, आपको नजर नहीं आ रही? क्योंकि क्या राम को मांसाहारी करना, क्या कंट्रोवर्सी? कंट्रोवर्सी क्या? राम का खाना क्या था? कोई बता देवे कि राम मेथी की भाजी खाता था? आप अपने कहे पे कायम है बिल्कुल, इसको कभी बिल्कुल कायम है। ये है, आप क्या भारत को शाकाहारी बनाना चाहते हैं क्या? इस देश के 80% लोग आज भी मांसाहारी है, वो राम भक्ति है ना। শুনলেন জিতেন্দ্র আওয়াত কিন্তু বেশ গর্ব করেই বলে যাচ্ছে এবং গর্জন করে বলে যাচ্ছে। পরে আবার তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা চাওয়ার মধ্যে তিনি বলছেন আবার যে আমি ক্ষমা চাইতাম না, কিছু লোকের আহত হয়েছে শুনলাম ওই জন্য বলছি। অ্যাকচুয়ালি কি ভগবান রামচন্দ্রকে শাকাহারি বানাতে চাইছে বিজেপি, বা গোটা দেশটাকে কি শাকাহারি করতে চাইছে বিজেপি? কোথা থেকে কোথায় জুড়লো ভাবুন। ভগবান শ্রী রামচন্দ্রকে এরকমভাবে বলে দিল। আসলে ভগবান শ্রী রামচন্দ্র কি বনবাসে গিয়ে মাংস খেতেন? কারণ 14 বছর তিনি কি করতেন? ফলমূল খেয়ে থাকতেন, এরকম করে তিনি বলেছেন। অ্যাকচুয়ালি রামায়ণটাকে হয়তো তিনি পড়েননি। রামায়ণে কিন্তু প্রতিটা ছত্রছত্রই রয়েছে, কারণ আমরা জানি সেখানে কিভাবে তিনি থাকতেন, কিভাবে তিনি খেতেন, কি খেতেন না খেতেন। কারণ ফলমূলাদি খাওয়া এবং গুল্ম এবং সেখান থেকে তৈরি করা সমস্ত খাদ্য নিয়ে তিনি খেতেন, এটা আমরা সবাই জানি। অর্থাৎ মাটির নিচে যে সমস্ত ছিল তাদের নিয়ে খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে ফলমূলাদি খেয়েই তিনি জীবনযাত্রা করেছেন এই 14টা বছর। বলছেন তিনি যে কি করে 14 বছর বাঁচবে। আসলে এই নেতা হওয়া গাধাগুলোর মাথায় এই বুদ্ধি নেই যে 14 বছর কেন, বছরের পরে বছর কাটানো যায় কিছু না খেয়ে, মানে এই মাংস মাছ না খেয়ে, অর্থাৎ নিরামিষ খেয়ে বছরের পর বছর বহু বছর কাটানো যায়। বহু এরকম মানুষ আছেন তারা জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিচ্ছেন। যারা বৈষ্ণব, যারা মাছ মাংস খান না, তারা কি বাঁচেন না? এই প্রশ্নগুলো এই উত্তর দেওয়ার জায়গায় মানে কি বলবো, আর এরা তো শুনবে না, কারণ এরা ওই চোখে ওই বলে না এই গান্ধীজির 3 বাঁদরের মতো, আর কি এরা ভালো জিনিস শুনবো না, ভালো জিনিস দেখবো না, আর ভালো কথা বলবো না, এরা হচ্ছে সেই বাঁদর। তো এই বাঁদরগুলো এরকমভাবে বললো এবং বলার ফলে গোটা দেশ জুড়ে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে। এবং মনে রাখবেন এই বিক্ষোভের আগুনে কিন্তু পুড়ে যাচ্ছে বিরোধীরা, কারণ যারা এর প্রতিবাদ না করবে তাদের বিরুদ্ধে সনাতনীরা খেপে উঠবে। আজকে কিন্তু সেদিন নেই যে দম মারো দম মিট যায় গাম বলে শুভ শাম হরে কৃষ্ণ হরে রাম বলে কোনো সিনেমা হিট করিয়ে দেবে। এখন সিনেমা ফ্লপ হয়ে যাবে, উল্টে সিনেমা হলেই হয়তো ভাঙচুর হয়ে যাবে, হয়তো তাদের পোস্টারে আগুন লেগে যাবে। কারণ এটাই বাস্তব সত্যি। তুমি আমার আরাধ্য দেবদেবীকে নিয়ে গান গাইবে, ছ্যাবলামো করবে, এসব ভুলে যাও। কারণ আজকের হিন্দু, আজকের সনাতন ভারতবর্ষ আবার জেগেছে বহুদিন পরে। আমি বারবার বলি ঘুমন্ত সিংহ আস্তে আস্তে ঘুম ভেঙে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়াচ্ছে, আর এর দরকার ছিল। আর এটা সম্ভব হয়েছে বিজেপির জন্য, মানে নরেন্দ্র মোদী আসার পরে, নয়তো হতো না। এই কংগ্রেস রাজত্বে কিন্তু আবার ঘুম পাড়িয়ে দিত। আর এরা বরাবর দেখবেন হিন্দু ধর্মকে সনাতনীদের ছোট করে এসছে। আপনি এই রাজ্যে দেখুন না বামপন্থীরা কি করে এসেছিল, বামপন্থীরা একই জিনিস করে এসছে, বিজন সেতুর ওপরে সন্ন্যাসীদের পুড়িয়ে মেরেছে। তার বিচার করার জন্য এই রাজ্যে যখন পরিবর্তন হলো, মমতা ব্যানার্জি এলো, তারা কিছু করলোই না। উল্টে জয় শ্রীরাম ধ্বনিতে গালাগালি ভেবে মমতা ব্যানার্জি নিচে নেমে তাড়া করতে গেলেন। আমরা দেখেছি ভিডিও। কাজে এগুলো সবারই বুঝিয়ে দেয় যে এরা কি চায়। কংগ্রেস তারা তো কোনো প্রতিবাদই করে না। দেখুন কদিন আগেই উদয়নিধি স্টালিন যেভাবে হিন্দু ধর্মকে অপমান করলেন, তার বিরুদ্ধে কিছু বললো কি না। আবার তৃণমূল দেখুন, মহুয়া মৈত্রকে দেখলেন আপনারা, মা কালী বলছে মাংস খায়, তাকে তো কিছু বললোই না। আবার সায়নী ঘোষ দেখুন, যে শিবলিঙ্গের মাথায় কন্ডম পরানোর ছবি পোস্ট করে শিবরাত্রির দিন পোস্ট করেছিল এবং সেই ছবি নিয়ে ভাইরালও হয়েছিল। তারপরে সায়নী ঘোষের বিরুদ্ধে তথাগত রায় মামলাও করেছিল। সেই ব্যাপারে তখন তথাগত রায়ের বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেস সায়নী ঘোষকে কভার করলো এবং তারপরে সায়নী ঘোষ আজকে তৃণমূলের যুব নেত্রী। আজ শুনছিলাম কোথায় কার্জন গেটটা নাকি বাম আমলে মানে এই 12 বছরে তৈরি হয়েছে বলে তিনি বলে ফেলেছেন। জানি এটা সত্যি কতটা মিথ্যে, তবে এগুলো হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু পরিষ্কার করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এরা সবাই কিন্তু এক জায়গায় সবাই ঠিক, সেটা হচ্ছে সনাতন ধর্ম বিরোধী। আর এখানে গিয়ে কিন্তু এরা ঠক্কর খাচ্ছে, কারণ বিরোধীরা যতই বিরোধিতা করছে বিজেপির, তার চেয়ে যত না করছে বিরোধিতা বিজেপি, তার চেয়ে বেশি বিরোধিতা করছে হিন্দু ধর্মের। কারণ তারা ভাবছে বিজেপিকে ছোট করতে গেলে হিন্দু ধর্মকে অপমান করো।
আর এই হিন্দু ধর্মকে অপমান করে কিন্তু এদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ হিন্দুরা আস্তে আস্তে জাগছে। আপনি বলুন তো, পুরোটা শোনার পরে আপনার মনে হলো না এই ধর্মবিরোধী লোকগুলোকে একটাও ভোট দেওয়া যাবে না এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? যদিও এই জিতেন্দ্র আহতের বিরুদ্ধে অলরেডি এফআইআর হয়ে গেছে, শুধু মহারাষ্ট্রে হয়েছে তা নয়, বিভিন্ন রাজ্যে কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। মানে এই জিতেন্দ্র আহত কিন্তু ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না, আর এটাই হওয়া উচিত। আমরা বলি না সার তানসে জুদা, আমরা এটা করতে পারি যে আইনের বলে কি করতে পারি দেখতে পারি। আমরা এটা করতে পারি, তাকে বা যদি কোনো সিনেমা আর্টিস্ট এসব করে তার সিনেমাটা আমরা দেখবো না, বর্জন করব, আমরা এটা পারি। আর এটাই সর্বোচ্চ পাওয়ার আমাদের। কি বলেন আপনি? কমেন্টস করে জানাবেন আমি ঠিক বললাম না ভুল। আপনারা যদি মনে হ্যাঁ আমাদের আহত করা হচ্ছে, সনাতন ধর্মের অপমান আমরা সহ্য করব না, কমেন্টস করে জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।